নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি আরেকটা নতুন রেসিপির ভিডিও। হঠাৎ করে যদি মিষ্টি কিছু খাবার ইচ্ছে হয়ে থাকে আর বাড়িতে যদি থাকে মাত্র 1 কাপ চিড়ে, তাহলেই কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন একটা দারুণ স্বাদের মিষ্টির রেসিপি, যেটা বানাতে হাতে মাত্র 5 মিনিট থাকাই যথেষ্ট। এর মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ এই সুস্বাদু মিষ্টিটি, আর বানানো খুবই সহজ। খুব অল্প দুটো উপকরণ দিয়েই কিন্তু এটা বানানো যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কি বানাচ্ছি। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে আমি মেজারিং কাপ মেপে 1/2 কাপ গুড়, এখানে কিন্তু আমি আখের গুড়টা ব্যবহার করছি, সেটা এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম। দেখুন একটু কিন্তু বেশ ঘন অবস্থায় আছে, এটাকে আমি পাতলা করে নেব। সেজন্য 1/2 কাপ, মেজারিং কাপের 1/2 কাপ এখানে আখের গুড় দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আমি একদম অল্প একটু জল দেব, মানে হাতে ছিটে একটু জল এর মধ্যে দিয়ে দেব, যাতে গুড়টাকে যখন আমি মেল্ট করব তখন যাতে নিচের দিকে লেগে গিয়ে পুড়ে না যায়। এখানে অতিরিক্ত জল দেওয়ার দরকার নেই, দেখতেই পেলেন মাত্র 2 চামচ জল এখানে আমি অ্যাড করলাম। দিয়ে ভালো করে কিন্তু গুড়টাকে আমি তরল করে নিচ্ছি। দেখবেন গুড়টা খুব ভালোভাবে তরল হয়ে যাবে, আর খুব আস্তে আস্তে এইভাবে নাড়াচাড়া করতে থাকবেন, না হলে নিচের দিকে লেগে যাবে। দেখুন খুব সুন্দরভাবে গুড়টা কিন্তু তরল হয়ে গেছে, আর কতটা দুর্দান্ত লাগছে, একদম আঠা আঠা একটা ব্যাপার হয়ে গেছে। এরকমভাবে এক শিরা তৈরি করে নেবেন যাতে একটু আঠা আঠা চটচটে ভাব চলে আসে। এবার এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ চিড়ে। আমি এখানে মেজারিং কাপ মেপে 1 কাপ চিড়ে ব্যবহার করেছি। আমি যেটা চিড়ে দিয়ে তৈরি করছি সেটা আপনারা চাইলে কিন্তু মুড়ি দিয়েও তৈরি করতে পারেন। খুবই সহজ বানানো, মাত্র 1 কাপ মুড়ি বা 1 কাপ চিড়ে দিয়ে কিন্তু এরকম একটা দারুণ রেসিপি তৈরি হয়ে যায়। আমার রেসিপিটা কিন্তু একদম তৈরি। আপনারা হয়তো বুঝতেই পারলেন যে হাতে মাত্র 5 মিনিট থাকলেই এরকম একটা দারুণ রেসিপি তৈরি হয়ে যায়। এবার এই চিড়েটা দিয়ে দেওয়ার পর এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যতক্ষণ না একটু আঠা আঠা একটা ভাব চলে আসছে, সেই জন্য কিন্তু এইভাবে অনবরত নাড়াচাড়া করে নেব। এবার এটা হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে এটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ফিরে এসেছি 5-6 মিনিট পর, হাত ছোঁয়া হয়ে গেছে। এবার এই অবস্থায় অতিরিক্ত ঠান্ডা করলে চলবে না, একটু হাত ছোঁয়া হয়ে যাবে এরকম অবস্থায় এই যে তৈরি করে নিয়েছি এটাকে কিন্তু নিয়ে অল্প অল্প করে এইভাবে হাতের সাহায্যে গোল করে মিষ্টির শেপে তৈরি করে নিতে হবে। দিয়ে একটা পাত্রের মধ্যে আমি তৈরি করে রাখছি। এইভাবে কিন্তু প্রত্যেকটা তৈরি করে নেব। এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন। আমার ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে চিড়ের মোয়া। এই জিনিসটা আমি চিড়ে দিয়ে তৈরি করলাম, পরে একদিন আপনাদের সাথে কিন্তু মুড়ি দিয়েও তৈরি করে দেখাবো কত সহজে তৈরি হয়ে যায়, সেটা আপনারা দেখতেই পারলেন। যদি ভালো লাগে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। বাড়িতে একবার অবশ্যই বানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন রেসিপির সাথে।